বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের এক বছরে সাশ্রয় হয়েছে 14,000 কোটি টাকা। শুনতে অবিশ্বাস্য হলেও এই সাফল্য অর্জন করে দেখিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। দেশের জ্বালানি ভবনের এক কোণে যেখানে আগুনের মতো জ্বলা অনিশ্চয়তা আর মূল্যস্ফীতির ছায়া থাকত, সেখানে আজ যেন নতুন এক আলো ঝলমল করছে। প্রতিদিনের খরচ, বিদেশি তেলের দাম ও আমদানি ব্যয়ে 14,000 কোটি টাকা সাশ্রয়ের খবর মিলেছে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ থেকে। সরকারি এক প্রতিবেদনে উঠে এসেছে মাত্র এক বছরে এই বিপুল সঞ্চয়ের পেছনে রয়েছে জোরদার পরিকল্পনা, কঠোর মনিটরিং এবং যুগোপযোগী আইন সংশোধন। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেয় বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন 2010 বাতিলের। এটি ছিল জ্বালানি খাতে অসঙ্গতি ও বাজেট গরম করার এক প্রধান হাতিয়ার। এই আইন বাতিলের পর 2008 সালের পাবলিক প্রকিউরমেন্ট রুলস অনুসরণ করে 23টি সরকারি সংস্থার মাধ্যমে 49টি কার্গো জ্বালানি কম দামে আমদানি করা হয়, আর এই উদ্যোগই 302 কোটি 70 লাখ টাকা সাশ্রয়ের সূত্রপাত করে। তবে এটা ছিল শুরু মাত্র। গত 22শে জুলাই পেট্রোবাংলা এবং ওমান ভিত্তিক ওকিউ ট্রেডিং লিমিটেডের মধ্যে স্বল্পমেয়াদী একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে 17 কার্গো তরলকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আরো কম দামে আমদানি করা সম্ভব হয়, যার ফলে 308 কোটি 13 লক্ষ টাকার সাশ্রয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থনৈতিক কূটনীতির এক নতুন অধ্যায় শুরু হয়েছে দেশীয় ও আন্তর্জাতিক বাণিজ্যিক ব্যাংকগুলো এবং বিশ্ব ব্যাংকের আইডিএ গ্যারান্টি সুবিধার মাধ্যমে গঠিত কনসোর্টিয়ামের মাধ্যমে। চলতি বছরের নভেম্বর থেকে শুরু হওয়া এই উদ্যোগে 7 বছরের মধ্যে 700 মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত সাশ্রয় হবে, অর্থাৎ 2,772 কোটি টাকা বাজেটের ত্রাণ, যা দেশের জ্বালানি খাতে ইনভেস্টমেন্টের নতুন দ্বার উন্মোচন করবে। 2024-25 অর্থ বছরে সরকার টু সরকার আলোচনা এবং আন্তর্জাতিক দরপত্র আহ্বানের মাধ্যমে 7,054 কোটি টাকা সাশ্রয় সম্ভব হয়েছে। শুধু তাই নয়, পাথর ভাঙার বিস্ফোরক ক্রয়েও 2 কোটি 40 লক্ষ টাকা সাশ্রয় হয়েছে মাত্র 3 মাসে। গ্যাস বিতরণ সংস্থাগুলোর সঙ্গে যৌথ উদ্যোগ থেকে রাজস্ব আয় বৃদ্ধি পাচ্ছে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও কাফকোর চুক্তি বছরে 640 কোটি 71 লাখ টাকা আয় বাড়াবে। জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও লাফার্জ হোলসিমের অংশীদারিত্ব থেকেও 463 কোটি 26 লক্ষ টাকা অতিরিক্ত আয় অর্জন হবে। 2025 সালের ফেব্রুয়ারিতে পেট্রোবাংলা ও বিতরণ কোম্পানিগুলোর সঙ্গে চূড়ান্ত হওয়া রোডম্যাপের ফলে সিস্টেম লস কমেছে। এতে 218 কোটি 94 লক্ষ টাকার সাশ্রয় হয়েছে, যার পাশাপাশি বিএআরসি গ্যাসের খুচরা ও শিল্পমূল্য পুনর্নির্ধারণ করে বছরে 98 কোটি 22 লক্ষ টাকা অতিরিক্ত রাজস্ব আদায় নিশ্চিত করা হয়েছে। বাপেক্স 19টি কূপ অনুসন্ধান, উন্নয়ন এবং ওয়ার্কওভার করে জাতীয় গ্রিডে দৈনিক 82 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ নিশ্চিত করেছে, যার ফলে সাশ্রয় সম্ভব হয়েছে প্রায় 2,000 কোটি টাকার। এছাড়াও 150টি কূপ উন্নয়নের পাশাপাশি নতুন 3টি রিগ কেনার পরিকল্পনাও রয়েছে। সিঙ্গেল পয়েন্ট মুরিং, এসপিএম এবং ডাবল পাইপলাইন প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন গ্যাস পাইপলাইন ও স্টেশন নির্মাণে সাশ্রয় হয়েছে কোটি কোটি টাকা। বগুড়া, রংপুর, সৈয়দপুর গ্যাস লাইন, ফৌজদারহাট, সীতাকুণ্ড, মিরসরাই গ্যাস উন্নয়ন সহ আরও নানামুখী প্রকল্পে মোট সাশ্রয় দাঁড়িয়েছে 1000 কোটি টাকার আশেপাশে। বিগত এক বছরের এই সাফল্যের কাহিনী শুধুমাত্রই অর্থনৈতিক হিসেব নিকেশ নয়, এটি দেশের জ্বালানি খাতের প্রত্যেকটি স্তরে দায়িত্বশীলতা, স্বচ্ছতা এবং পরিকল্পনার জয়গান। যেখানে প্রাচীন এবং অব্যবস্থাপিত আইন বাতিলের মাধ্যমে যুগোপযোগী ব্যবস্থাপনায় পদার্পণ করা হয়েছে, আন্তর্জাতিক দরপত্রের সদ্ব্যবহার, কনসোর্টিয়াম গঠন এবং ব্যয়ের প্রত্যেকটি ধাপেই মনিটরিং নিশ্চিত করেছে সাশ্রয়ের পথ। এই পদক্ষেপগুলো দেশের অর্থনীতির জন্য এক শক্ত ভিত্তি তৈরি করেছে। সরকারের সামগ্রিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার উপর মানুষের আস্থা বাড়িয়েছে। তবে যে কোনো সাফল্যের সঙ্গেই আসে নতুন চ্যালেঞ্জও। দীর্ঘমেয়াদের এই সাশ্রয়ের ধারাকে ধরে রাখতে হবে। আধুনিকায়নের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোও অনেক জরুরি, কারণ বিদ্যুৎ ও জ্বালানি খাতের এই সাফল্য প্রমাণ করে দৃঢ় পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে সংকট জয় করা সম্ভব। তাই বলা যায়, দৃষ্টিশক্তি ছাড়া লক্ষ্য অন্ধ, আর লক্ষ্য ছাড়া পদক্ষেপ নিরর্থক। এখন সময় সেই লক্ষ্য নির্ধারণ ও দৃঢ় পদক্ষেপ নেওয়ার এবং দেশের স্বার্থে জ্বালানি খাতের এই ইতিবাচক গতি অব্যাহত রাখার। অন্তর্বর্তীকালীন সরকার কি পারবে এই সাশ্রয়ের ধারাবাহিকতা বজায় রাখতে? সময় বলে দিবে এর উত্তর।